আজকে আমরা সূরাত ইউনুস তেলাওয়াত করব। তো সূরাত ইউনুস এবং আজকে আরও অল্প কিছু আগের সূরা তেলাওয়াত হবে। এগুলোর সারমর্মর কথা যদি বলা হয়, দুইটি শব্দে এটাকে বলা যায়। একটি হলো স্বীকারোক্তি আর একটি হলো ওয়াদা। কয়টি কথা বললাম? একটি হলো স্বীকারোক্তি আর একটি হলো ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে রূহ জগতে আমাদের থেকে একটা স্বীকারোক্তি নিয়েছেন। সকল থেকে মুমিন কাফের সকল থেকে প্রত্যেকের থেকে আল্লাহ তাআলা একটি সাক্ষ্য নিয়েছেন, স্বীকারোক্তি নিয়েছেন। স্বীকারোক্তিটি ছিল, আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, এই রূহ জগতে তোমরা যতজন আছো কিয়ামত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছো আমার বান্দা, বলো আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকল মানে মুমিন, মুসলিম, কাফের সকলে এক জবাব দিয়েছি, বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদানা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। তাহলে আমরা একটা স্বীকারোক্তি দিয়ে আসলাম না? কোথায় দিয়ে এসেছি? এটা রূহ জগতে। তো সেখানে কিন্তু কাফেররাও ছিল, শুধু মুসলিমরা না, কাফেররাও ছিল। এই জন্য আল্লাহ তাআলা অমুসলিমদেরকে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন এটাই করবে, তুমি তো আমাকে রব বলে স্বীকার করেছ, তা আমার কথা মানো নাই কেন? এখন প্রশ্ন হয় যে হুজুর, রূহ জগতে যে স্বীকারোক্তি দিলাম সেই কথা তো মনে নাই, তাই না? মনে নাই, সেই জন্যই তো কোরআনে আল্লাহ স্মরণ করে দিয়েছেন। বুঝেন নাই? আপনারা যে বলবেন, আমরা যে বলবো আল্লাহ আপনি যে স্বীকারোক্তি নিলেন আমাদের তো মনে নাই, তো আল্লাহ বলবে কোরআনে তো আমি আবার বলে দিয়েছি যে আমি রূহ জগতে তোমাদেরকে একত্রিত করে তোমাদেরকে এই কথা বলেছি, তোমরা এটার উত্তর দিয়েছ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিয়েছে। তাহলে ভুলে গেছি এটা বলার আর সুযোগ নেই। তো স্বীকারোক্তি হয়ে গেছে যে আপনি আমাদের রব, আপনার হুকুম মানব মৃত্যু পর্যন্ত, তাই না? এরপরে আল্লাহ তাআলা একটা ওয়াদা দিয়েছেন, আমার সাথে সাক্ষ্য যেটা তোমরা দিয়েছ স্বীকারোক্তি, এটা অনুযায়ী যদি চলো তাহলে আমার পক্ষ থেকে একটা ওয়াদা আছে। সে ওয়াদা কি? যে তোমরা দুনিয়াতে যখন যাবা তখন তোমাদের সম্পদ, তোমাদের জান দ্বীনের জন্য কোরবান করবা, দ্বীনের জন্য বিসর্জন করবা, আমি ওয়াদা তখন দিব জান্নাতের। তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমার স্বীকারোক্তি অনুযায়ী যদি দুইটা জিনিস, জানকে, নিজের নফস, নিজের জানকে দ্বীনের জন্য কোরবান করা, সম্পদকে দ্বীনের জন্য কোরবান করা, এই দুটো জিনিস যদি করো তাহলে ওয়াদা নাও আমার পক্ষ থেকে, মৃত্যুবরণ করার সাথে সাথে আমি তোমাদেরকে জান্নাত দান করব। তাহলে বলেন, একটা স্বীকারোক্তি একটা ওয়াদা, একটা স্বীকারোক্তি একটা ওয়াদা। স্বীকারোক্তি নেওয়া হয়েছে, ওয়াদা দেওয়া হয়েছে। ওয়াদা কি? জান্নাত দিবেন সকলকে। তো স্বীকারোক্তি অনুযায়ী থাকতে হবে কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মুমিনদের জান, মাল আমি ক্রয় করে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিব। তা আমাদের জান বলতে আমাদেরও নাই, সম্পদও আমাদের না, সেটা আল্লাহ আগেই নিয়ে নিয়েছেন। আল্লাহ আগেই আমাদের সাথে একটা লেনদেন করে ফেলেছেন। হ্যাঁ, সে লেনদেনটা হলো আমরা আমাদের জানও আল্লাহকে দিয়ে দিয়েছি, সম্পদও আল্লাহকে দিয়ে দিয়েছি, শুধু অপেক্ষা আছি জান্নাতটা নেওয়ার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এখন এইটা অনুযায়ী চলতে হবে। স্বীকারোক্তি অনুযায়ী 5 ওয়াক্ত নামাজে, একটা হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে আছে, প্রতি 5 ওয়াক্তে নামাজে যে একটা অলৌকিকভাবে একটা আসমান জমিন থেকে একটা এলান হয়, একটা ঘোষণা হয়। ফজরের সময় যখন হয় তখন একটা ঘোষণা আসে, এই আমার বান্দারা
ফজরের সময় হয়ে গেছে, তোমরা কিন্তু নামাজ পড়তে যাও। একটা ঘোষণা পুরো পৃথিবীতে তখন ঘুরে। এভাবে জোহরের সময় যখন হয় তখন একটা ঘোষণা আসমান থেকে ভেসে আসে, প্রত্যেক নামাজে একটা ঘোষণা আসে। তো সেই ঘোষণা অনুযায়ী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজাগুলো পালন করতে হবে। আফসোসের সাথে বলতে হয় এখনও আমাদের অনেক বান্দা আছে, এখনও আমাদের সমাজে অনেক মুসলিমরা আছে যারা দোকানের কাজে ব্যস্ত, দোকান খুলে লেনদেন করছে, রাস্তাঘাটে চলাফেরা করছে। আর এই যে যারা পিতারা বাবারা যারা আছে তারাও সন্তানদের খোঁজ নেয় না, সন্তানগুলো রাস্তাঘাটে চলাফেরা করে, গল্প করে, আড্ডা দেয়। এইটা তো আমাদের জন্য সমুচীন না। তো আমরা এই কথাগুলোই সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় স্মরণ করিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসে ইউনূস আলাইহিস সালাম সহ আরও অনেকগুলো নবীর ঘটনা নিয়ে এসেছেন। নূহ আলাইহিস সালামের ঘটনা এনেছেন, মূসা আলাইহিস সালামের ঘটনা এনেছেন, অনেকগুলো ঘটনা এনে আমাদেরকে তাওহীদের কথা স্মরণ করে দিয়েছেন, রিসালাতের কথা স্মরণ করে দিয়েছেন, আখিরাতের কথা স্মরণ করে দিয়েছেন। এই জন্য আমরা একটু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মেহনত করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কি করতে হবে? মেহনত করতে হবে। আমাদের মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা বলেন? আমি বলি নাই টার্গেট নামাজি হও, মৃত্যু পর্যন্ত টার্গেট আমি এটা বলি নাই নামাজি হও, আমি বলেছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখন নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন, রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন, তারাবি কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন। মাকসাদ আমাদের কি করা? আল্লাহর সন্তুষ্টি। এখন সেটা কিভাবে করবেন, কিভাবে আপনি করবেন সেটা আপনিই বুঝবেন কি কি সিস্টেমে করা যায়। তো আজকের সূরাগুলোর মধ্যে এগুলো তেলাওয়াত হবে, আমরা ইনশাআল্লাহ শুনব।